আসরের নামাজ পড়ে মসজিদের সামনে দাঁড়িয়ে রয়েছি। মসজিদ থেকে এখন আমি বাড়িতে রওনা করব। বাড়িতে গিয়ে কিছু কাজ করব। তার এখন আস্তে আস্তে মসজিদের সামনে কিছুটা সময় দাঁড়িয়ে রয়েছে। বিশেষ করে আমাদের মসজিদটা খুবই সুন্দর, বাইরে থেকে দেখতে খুবই সুন্দর। গ্রামের মসজিদ, এই যে আমাদের মসজিদের প্রবেশপথ সুন্দরভাবে সাজানো পরিপাটি। আমাদের মুসল্লিরা সবসময় মসজিদের যত্ন নিয়ে থাকে এবং আমরাও মসজিদের পরিচর্যা করে থাকি এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। পর্যায়ক্রমে আমি আস্তে আস্তে বাড়িতে রওনা দিলাম। এই যে আমাদের বাড়ি থেকে আমাদের মসজিদটা বেশি দূর নয়, কয়েক পাও বা কয়েক 1 মিনিটেরও কম সময়ের মধ্যেই যাতায়াত করা যায়, বা আমাদের বাড়ির থেকে দাঁড়িয়ে মসজিদের সমস্ত কিছুই দেখা যায়। এই যে আমাদের বাড়িতে এখন আমি নিচে প্রবেশ করলাম। এখানে অনেক আমাদের ছোট ছোট ভাস্তিরা রয়েছে, বিশেষ করে ভাই এবং ভাস্তি সকলরা বসে সময় করছে। বিশেষ করে তারাও রোজা রয়েছে। আসরের নামাজ পড়ে তারা মসজিদ থেকে চলে এসেছে আমার আগেই। আমি পরে এসেছি, এসে তাদের সাথে কথা বললাম এবং সবাই মিলে কিছুটা ছবি উঠলাম এবং আমার যে ব্লগ করি সেই ব্লগের জন্য একটি ভিডিও হয়ে গেল তাদেরকে নিয়ে। এখন পর্যায়ক্রমে তারাও খুবই ক্লান্ত, তারা এখন মেসোয়াফ করবে। আমিও বললাম তাদেরকে মেসোয়াফ আনতে। কিছুক্ষণের মধ্যেই তারা মেসোয়াফ আনবে, এনে আমরা মেসোয়াফ করব। এখানে উপস্থিত রয়েছে সামির, হামজা, মহিদ, আমি, হামিদুল ইসলাম, মাহফুজ, বিল্লাল। এভাবে পর্যায়ক্রমে আমার এখানে অনেক ভাইস্তি এবং ভাইরা ছোট ছোট এই যেভাবে দেখছেন এই সমবয়সে যারা আছে এরা এখানে এসে সকাল বিকাল বসে এবং এখান থেকে খেলাধুলার তারা চিন্তা ভাবনা করে যে কোথায় খেলতে যাবে। এরপর আমি বাড়িতে আসলাম। বাড়িতে এসে দেখি মা এবং বোন অনেক কাজ করছে। তাদের সহযোগিতা করার জন্য আমি পর্যায়ক্রমে একে একে কাজ করছি। বিশেষ করে আমি টমেটোগুলোকে সুন্দরভাবে কেটে ফেললাম। এরপরে এর আগে কিছু আনারস কেটেছি, তরমুজ কেটেছি। এভাবে ফলমূল দিয়ে আমাদের আজকের ইফতারের আয়োজন করা হবে বাড়িতে ঘরোয়া পরিবেশে। বিশেষ করে আমার পরিবারের সকলে মিলে এভাবে আমরা প্রতিদিন ইফতার নিই। আর যদি কোনো সময় কোনো সদস্যর, বিশেষ করে আমার বা আমার বাবার বা আরও আমার ভাই রয়েছে, এদেরকেই যদি অন্য কোথাও ইফতারির দাওয়াত পড়ে তখন তারা বা আমি দাওয়াত পেলে সেখানে উপস্থিত হই। আর তখন মা বাবা ভাই বোন যারা বাড়িতে থাকে তারা এভাবে ইফতার নেয়। তবে আমরা বিশেষ করে প্রত্যেক ভাই এবং বাবা মা ভাই বোন সকলে মিলে একসাথে ইফতার নেওয়ার কথাই বেশি চিন্তা করি। তবে কোনো জায়গায় দাওয়াত পড়ে গেলে সে জায়গায় অংশগ্রহণ করার জন্য আমাদের অনুপস্থিত থাকতে হয়। আজকে আমাদের ইফতারের মেনুর পাশাপাশি মা ডাউল রান্না করেছে। ডাউল খুবই সুন্দর লাগে আমার ডাউল খেতে। ডাউলে অনেক পুষ্টি রয়েছে। পাশাপাশি আমার মা কালো ভুনা রান্না করেছে, অর্থাৎ গরুর মাংস রান্না করেছে। আমরা ইফতারি নেওয়ার পরে সবাই মিলে নামাজ পড়ে এসে মাগরিবের পর ডাউল আর গরুর গোশত দিয়ে ভাত এবং রুটি এগুলো খাওয়া হবে আজকে। বিশেষ করে আমাদের এই সমস্ত রান্না আমার মা এবং ভাবি এবং বোন মিলে 3জন মিলে সহযোগিতার মাধ্যমে করা সম্পন্ন হয়েছে। এদিকে আমাদের প্লেটে সাজানো হয়েছে বিশেষ করে শসা, খেজুর, ছোলা, পেঁয়াজু, তরমুজ, আনারস। এভাবে পর্যায়ক্রমে আমাদের প্রত্যেক প্লেট এইভাবে সাজানো হবে। বিশেষ করে সাজিয়ে আমরা এখানে রেখেছি। এইখানে আরও কিছু অতিরিক্ত প্লেট সাজানো হবে, বিশেষ করে 8 থেকে 10টি। এই প্লেটগুলো আমাদের বড় চাচা এবং বাড়ির আশপাশে বিশেষ করে কিছু ভাবিদের দেব, স্বাস্থ্য ভাবিদের, তাদের বাড়িতে পৌঁছে দেব। এজন্য 8 থেকে 10টি প্লেট আমরা স্টক করব। এরপরে পর্যায়ক্রমে কলা দিতে হবে সেই প্লেটগুলোতে। এরপরে পর্যায়ক্রমে আমাদের জন্য প্লেটগুলো সাজানো হয়েছে। এই যে এই ইফতারিগুলো আজকে আমাদের জন্য করা হয়েছে। বিশেষ করে আমরা পরিবারের সকলে মিলে একসাথে বসে ইফতার করব। আমরা বাড়িতে হালকা পাতলা ইফতার করি। বিশেষ করে প্রত্যেকজনায় একটি কলা, একটি শসা, একটি করে
টমেটো চাকা বা একটি করে তরমুজ, এভাবে অল্প অল্প করে আমরা অল্প অল্প করে খেজুর এবং কিছু ছোলা বুট দিয়া মুড়ি, এভাবে আমরা হালকা কিছু পরিমাণে ইফতার করি। ইফতার করার পরে আমরা মাগরিবের নামাজ পড়ে এসে ভারী খাবার খেয়ে থাকি। এদিকে আমাদের ইফতারগুলোকে সাজানো হয়েছে এবং যে ইফতারগুলো আমরা আমাদের আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের দেওয়ার কথা সেগুলোও দিয়ে আসা হয়েছে। বিশেষ করে আমার মা এবং আমার বোন সেইগুলো বন্টন করেছে। আর আমি এদিকে আমাদের ইফতারের আয়োজনের এখানে বসেছিলাম ডাইনিং টেবিলে, সেখানে কিছু ছবি উঠলাম। এদিকে আমাদের সময় আর বেশি একটা নেই, এজন্য আমি ইফতারের সামনেই বসে পড়লাম। এই যে আমি সুন্দরভাবে ওযু করে এসে মাথায় টুপি দিয়ে বসে পড়লাম। আর কিছুক্ষণের মধ্যেই আজান হবে। ইফতারের আগ মুহূর্তে পরিবারের সকলকে নিয়ে এভাবে বসে থাকতে আমার খুবই ভালো লাগে। বিশেষ করে এই টাইমে মোনাজাত করতে হয়, এজন্য আমি মোনাজাত করব। এই সময়ে দোয়া কবুলের একটি উত্তম সময়, এজন্য আমি কিছুটা দোয়া করলাম এবং আমার পরিবারের সকলকে নিয়েই দোয়া করা হচ্ছে। মোনাজাত শেষ হওয়া মাত্রই আজান পড়ে গিয়েছিল, এজন্য ইফতারি সেরে ফেললাম। বিশেষ করে এখন বাকি ইফতারি করে বা আমরা নামাজ পড়তে যাব। মাগরিবের নামাজের সময় হয়েই এসেছে, এজন্য আমি আর বেশি একটা খাওয়া দাওয়া করব না। নামাজ পড়ে এসে বাকি খাওয়া দাওয়া করব। এখন আমি আর কিছুটা সময় রয়েছে বিশেষ করে, এজন্য এখন বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি থেকে নামাজের উদ্দেশ্যে। মসজিদে যাব, মাগরিবের নামাজ হবে। আজান হওয়ার পর 15 মিনিট পর আমাদের মসজিদে জামাত হয়ে থাকে, এজন্য বেশি একটা সময় থাকে না। ইফতারির নিয়েই নামাজের উদ্দেশ্যে মসজিদে এগিয়ে যাচ্ছি আমি। এই যে আমাদের গ্রামের রাস্তা দিয়ে আমি এগিয়ে যাচ্ছি। এখনও মুসল্লিরা আসা যাওয়া শুরু হয় নাই, তবে কিছুক্ষণের মধ্যে আসা যাওয়া শুরু হবে। আমি মসজিদের মধ্যে কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করব। এই যে মসজিদের সীমানায় আমি চলে এসেছি। আমার বাড়ি থেকে দাঁড়িয়ে মসজিদের সমস্ত কিছু দেখা যায়। এত কাছে আমাদের বাড়ি থেকে মসজিদ, বেশি একটা দূরেও নয়। এই যে মসজিদের সামনে আমি চলে এসেছি। এখন আমি মসজিদে প্রবেশ করব। কয়েকজন মুসল্লিও চলে এসেছে।